হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা ট্রেডার্সের ইনভয়েস নিয়ে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সেলে বানিয়েছি যে কিভাবে একটা ইনভয়েস তৈরি করবেন। আমি এখানে এক্সেল শিটের মধ্যে আরো অনেকগুলো গ্যাপ রেখেছি, কারণ এই ফরম্যাটের মধ্যে আমি দেখানোর জন্য যে আমার নেম দিয়ে এবং মালের কোয়ান্টিটিটা দেখানোর জন্য। তো ফার্স্ট অফ অল আমি এই জায়গাটা পুরো নিয়ে ফেলছি, এখানে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। আবার একইভাবে এটা পুরোটা নিয়ে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে। সেন্টার করে দেওয়ার পরে আমার মালের কোটেশন এখানে আমি বসাবো। যে কিভাবে বসাবো সেই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে নামটা হচ্ছে, ধরুন আমি লিখলাম আমার নাম দিচ্ছি আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা ইনভয়েস নাম্বার দিচ্ছি, যেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে। এখান থেকে আমি 1250, এটা হচ্ছে আমার ইনভয়েস নাম্বার। ডেট হচ্ছে আমি আজকের ডেট দিব, আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার নাম। তো এখানে লিখবো ইমতিয়াজ, ইমতিয়াজ মোহাম্মদ। এখান থেকে আমি দিয়ে জাস্ট একটু উপরে করে দিব। এবার আমার মালের কোয়ান্টিটি, এখানে একটা কোয়ান্টিটির একটা হিসাব আছে, যেটা হচ্ছে কোটেশন, মানে আমার মালের পরিমাণটা আমি দিব। এবার আমার কাজ হচ্ছে আমি দিব হচ্ছে, ধরুন 120 টাকা করে, 120 ইন্টু এখানে দিব 250। তো এখানে আমি জাস্ট টোটালটা এখানে বসানোর ট্রাই করব, 120 ইন্টু 250। তো আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমি এই জায়গাতে, মানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি কম্পিউটারের মাধ্যমে, এক্সেলের মাধ্যমে। তারপরে এখান থেকে আমি এখন যে ফাংশনালটা ব্যবহার করব, মানে আমার এই ফাংশনটা হচ্ছে টোটাল, মানে টোটাল অ্যামাউন্টটা কিভাবে আসবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এন্টার দিলাম। এবার আমার এখানেও সেম আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু দিয়ে আমার এই টোটাল অর্থাৎ সাম দিয়ে SUM দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি এটা নিব, নিয়ে আবার ক্লোজিং করে দেব, তারপরে এন্টার দিব। তো এখান থেকে আমার মোটামুটি কাজ শেষ। আমার ডেটটা আমি দিব, ডেট দেওয়া শেষ হলে এবার আমার কাজ হচ্ছে যে আমি যতটুকু লিখেছি, লেখার পরে আমার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে মানে আমার এই নাম অনুযায়ী থেকে যতগুলো ফরম্যাটের মধ্যে আমার টোটাল নামের পরে যা কিছু মানে লেখা আসবে, প্রত্যেকটা লেখা আমি এখান থেকে চেঞ্জ করব, মানে এই ঘরগুলা আমি চেঞ্জ করব। তার জন্য আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি হেডলাইন, গ্রেডিয়েন্ট। তারপরে দেখেন এবার আমার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। মানে এখান থেকে আমি জাস্ট এই জায়গা থেকে ফুল বক্স দিয়ে আমার কালার শেডিং গুলো আমি চেঞ্জিং করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত আরো অনেক বিষয় আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।